রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। বাংলার নির্বাচন বলে এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। আমি বিজেপিকে বলবো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। আমি এই কথাটা উত্তর দিতে চাই না, কারণ সরকারে ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদের কোনো ভূমিকা নেই। সরকারে মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদকে ঢুকতে দেন বলে আমার মনে হয় না। এসব কথা রাজনৈতিক বাজার গরম করার জন্যই তিনি বলছেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমি উল্টে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে বলবো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী, সেখানে পেট্রোল ডিজেলের যে দাম, সেই দামটা বাংলায় করুন, 10-12 টাকা করে কমে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটা আগে করুন। এবং রাজস্থানের ভজনলাল শর্মার সরকার, দিল্লির রেখা গুপ্ত সরকার যদি 500 টাকা করে গ্যাস দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসেরও উচিত পশ্চিমবঙ্গে 500 টাকা করে গ্যাস দেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।